এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকের এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধা জানাই আমার প্রিয় নেতা শহীদ জিয়ার অনুপস্থিতিতে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী, যিনি আমাদের এই দলটিকে ঐক্যবদ্ধ রেখেছেন, শক্তিশালী রেখেছেন, বারবার ক্ষমতায় নিয়ে এসেছেন। ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আমি আজকের এই দিনে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ফ্যাসিস্ট মাফিয়া সরকার প্রধান সম্পূর্ণ ঈর্ষান্বিত হয়ে এবং হিংসাত্মক কাদায় আমাদের প্রিয় নেত্রীকে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা কারারুদ্ধ করেছে। বিনা সাজায়, বিনা কারণে, বিনা উস্কানিতে তাকে মিথ্যা সাজা দিয়ে কারাগারে রেখেছিল। তার অনুপস্থিতিতে আমাদের প্রিয় নেত্রীর জ্যেষ্ঠ সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখে আওয়ামী লীগের শত বাধা বিপত্তির পরেও উনি আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সেজন্য আমি আজকে এই দিনে তাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে আমাদের সকলের প্রত্যাশা অনুযায়ী, জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে। যেই চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনাকে, স্বাধীনতার চেতনাকে বারবার আওয়ামী লীগ ধূলিসাৎ করে দিয়েছে। বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ গলা টিপে হত্যা করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সামাজিক ন্যায় বিচার আমরা পাই নাই। আজকে স্বাধীনতার 53 বছর পরেও আজকে আমাদের এই গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে, জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। জুলাই আগস্টে আমাদের আন্দোলনের মাধ্যমে ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে আজকে এই দিনে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমাদের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আজকে আমরা গণতন্ত্রের প্রত্যাশায়, জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমরা ইনশাআল্লাহ সবাই মুখিয়ে আছে আগামী রোজার পূর্বে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই একটি তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঘোষিত সময় অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং পাশাপাশি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। আশা করি এই সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি জনগণ সরকার প্রতিষ্ঠিত হবে এবং সামাজিক ন্যায় বিচার ফিরে পাব এবং মুক্তিযুদ্ধের চেতনা আমরা বাস্তবায়ন করব। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং আইনের শাসন কায়েম করব, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। বাংলাদেশে গণতান্ত্রিক যে চর্চা, গণতান্ত্রিক যে রাষ্ট্র, এই গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠিত করব, সেই প্রত্যাশা নেই আজকে আমরা র্যালি উপহার দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।